গুড মর্নিং মাই অল ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে শুক্রবার, এখন থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি। এখন কটা বাজে? 10টা 10-15 এরকম বাজে। এখন থেকে ব্লগটাকে আমি স্টার্ট করছি। রান্না করছিলাম, একটা তরকারি রান্না হয়ে গেছে, ঝিঙে আলু পোস্ত, ওটা নিচে দিয়ে এসেছি হয়ে গেছে বলে। আমার এইটুকুনি আমার জন্য রেখে দিয়েছি, এই যে, আর বাকিটা নিচে দিয়ে এসেছি করে। আর এই যে মাছ ভাজছি, এই যে মাছ, এই যে মাছ, আর এই যে মাছগুলো ভাজছি। মাছের ঝাল করব, এর মধ্যে পেঁয়াজ বাটা, এর মধ্যে পেঁয়াজ বাটা আছে, আমাকে দেখাতে পারলাম না, পড়ে যাচ্ছিল। এরপরে মেঘটা করব। এখন আমাদেরটা হয়ে গেলেই মেঘটা বসাবো। এই মাছের ঝালটা হবে আমাদের, আর ঝিঙে আলু দিয়ে, এই ঝিঙে আলুটা দিয়ে হবে মেয়ে মাছের ঝোল। আমাদের হয়েছে ঝিঙে আলু পোস্ত আর মাছের ঝাল। এবারে ডালও হবে, ডালটা আমি করছি না, ডালটা মামুনি করে নেবে। ডাল আর মাছের তেলটা মামুনি করে নেবে, আর এইগুলো আমি করে নিলাম। তো চলো দেখতে থাকো, তোমাদের আশা করি আমার ভিডিওগুলো তোমাদের খুবই ভালো লাগবে। এই যে আমার মাম্মা, হাই বলে দাও। বলো, আমি সকালবেলায় ছাতু খেয়েছি। ওকে সকালবেলায় 1 গ্লাস ছাতু খাইয়ে দিয়েছি। আর আমার ছাতুটা আছে এইখানে, এই যে আমিও খেয়ে নেব ছাতু। এবার গোপালকেও তুলবো, গোপালকে তুলেও গোপালকেও একটু ছাতু দিয়ে দেবো, ছাতু গুলে। পোস্তটা বিশেষ করে আমার বরের জন্য, খেতে খুবই ভালোবাসে পোস্তটা। মানে ওকে প্রত্যেক দিনই পোস্ত করে দিতে হবে কিছু না কিছু দিয়ে। তাই ভাবলাম যে তাহলে হচ্ছে একটা কাজ করি, আজকে তাহলে আমি ঝিঙে আলু পোস্তটাই করি। এই ফার্স্ট টাইম ঝিঙে আলু পোস্ত আমি নিজে করলাম, কাউকে না জিজ্ঞেস করে। দেখি ও খেয়ে কি বলে। চলো তোমাদের সামনেও বলবে এসে যে কেমন করেছি আমি রান্নাটা। এই যে চান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। আমার মাম্মামও চান টান করে ফ্রেশ হয়ে গেছে। চলো এবার আমরা খেয়ে নিই, গোপালটাকেও খেতে দিয়ে দেবো, আমরাও খেয়ে নেব। চলো খেয়ে আসছি। খাবার জামা টামা সব ছেড়ে টেরে শুয়ে পড়েছি, কারণ ওই জামাটা পুরো ভিজে গেছে, বাইরেটায় ছিলাম বলে। এই যে মাম্মা গুনগুন করবে, দুধ খাচ্ছে, যে শুয়ে পড়েছি। এবার একটু টানা ঘুম দিয়ে নিই, আবার পরে আসছি তোমাদের সাথে। চলো এই এবার একটু চা খেয়ে নেবো। এই যে চানাচুর, খিদে পাচ্ছে, আমরা একটু চাটা করে খাই। চুলে কি বিচ্ছিরি অবস্থা। অ্যাকচুয়াল ঘুম থেকে উঠলাম, অনেকটা ঘুম দিয়েছি, এবার উঠলাম, উঠে একটু চাটা খাই, খিদে পাচ্ছে। তারপর সন্ধেবেলায় গা ধোবো, ধুয়ে গোপালকে খেতে দেবো। মেয়ে এখন ঘুমাচ্ছে, বারবার ধরে কারেন্ট আসতে যাচ্ছে, কি করবো? বললাম না, আর ঘুমিয়ে লাভ নেই, খিদে পাচ্ছে। উঠে একটু ঠান্ডা জল খেলাম, একটু চা খাই। মেয়ে উঠলে মেয়েকে একটু জল মুড়ি খাইয়ে দেবো, কারণ সন্ধেবেলা জল মুড়ি খেলে তবু পেটটা ঠান্ডা থাকবে, অন্য কিছুকে দিতে চাই না এই গরমে। তো চলো আমি চাটা খেয়ে নিই আবার আসছি। চা আমি সন্ধেবেলায় খুব একটা খাই না, আবার রাতের দিকে একটুখানি খাই, যখন ইচ্ছা করে তখন খাই, না হলে খাই না। তো চলো আবার পরে আসছি। এই যে এখন বাজে সন্ধে 6টা। এখন আমি একটু পর করবে, হাই করো। আমি এবার একটু গাটা ধোবো, ধুয়ে এই যে আমার গোপাল সোনা বসে আছে, ওই যে ওকে এবার খেতে দেব। আমি গাটা ধুয়ে তারপরে গিয়ে ওকে খেতে দেব। তো চলো গাটা ধুয়ে নিই। খুব কষ্ট হচ্ছে, এত গরম না,
ভালো লাগছে না এই গরমটা। কবে এই গরমটা থেকে একটু নিষ্কৃতি পাবো, একটু তো বৃষ্টি হতে পারে। আবার শুনছি কালকে নাকি 49 ডিগ্রির ওপরে নাকি এই তাপমাত্রাটা যাবে। মানে ভাবা যায়, এত গরম ভাবা যায়? ও, এই বছরে যেন ম্যাসিভ গরম মনে হয়। এবছরে মনে হয় যেমন গরম পড়ছে তেমন বর্ষা হবে, তেমনই মনে হয় বন্যা হয়ে যাবে এবছরে। সেটাই আমি দেখছি তো। যেমন ঠান্ডা পড়েছিল মামা, যেমন ঠান্ডা পড়েছিল তেমন গরম, আবার তেমনই বর্ষাও হবে। মনে হয় বন্যা হয়ে যাবে এবছরে। খরাও যেমন হচ্ছে বন্যাও তেমন হবে। বাবা, বিরক্ত বিরক্ত। চলো আমি গাটা ধুয়ে আসি, একটু তবু তো একটু ফ্রেশ লাগবে। গাটা ধুয়ে এসে আবার কথা বলছি। এই যে গাটা ধুয়ে এবার এসে একটু বসলাম। মেয়ে এই যে জল খাচ্ছে, ওকে ছাতু খাইয়ে আমি ছাতু একটুখানি খেলাম। ওই যে আমার গোপালটাকেও দিয়েছি ছাতু। দাঁড়াও করবে, দাঁড়াও। গোপালটাকেও ছাতু দিলাম। এই যে ফ্রেশ ট্রেশ হয়ে এবার আমার যেন একটু শান্তি। চলো আবার একটু বাদে আসছি।